তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি কার্তিক, তোমাদের সাথে, তোমরা আছো আমার সাথে। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলতে চাই। তো ছোট ভাই মনে করে কিছু মনে করো না। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করলে তোমরা সাপোর্ট পাবে, এইটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। আর আমি এখন আছি আসাম, আমার বাড়ি বর্ধমান জেলায় ভাতার ব্লক, নাসিক গ্রাম। তো আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে যে রাইস মিলে কি হয় না হয়, কি মেশিন থাকে না থাকে, তো এটাই আজকে দেখাবো। তো চলো কিছু না বকে শুরু করা যাক। তো এখান থেকে শুরু করলাম। তো এটা হচ্ছে ধানের গোডাউন, আর ওইদিকে একটা ধানের গোডাউন আছে, ওটাতে বন্ধ আছে, তো এখন দেখাতে পাচ্ছি না ওটা। তো এটা হচ্ছে ধানের গোডাউন, ধান রয়েছে। তো ওইদিকে আরেকটা গোডাউন আছে, এইটা একটা গোডাউন। তো দেখতে পাচ্ছ কত ধান আছে। তো আর এদিকে দেখাবো যে ধানটা কোথা থেকে কোথায় যায়, কি হয় না হয়, চাল বেরোয় কী করে, সব দেখাবো। তো আমাদের কাজ পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো টাইল দেওয়া হচ্ছে এখন। তো এই যেগুলো বলছি এগুলো হচ্ছে, এটা নাম হচ্ছে ঝাড়াই, মানে এইখানে ধান দেবে। ধান এখান থেকে এলিমিটার হয়ে এইদিকে হয়ে, আর এটা হচ্ছে বাসবার মেশিনগুলো কন্ট্রোল করার জন্য। এটা হচ্ছে ফাউলার। তো ফাউলার ধানটাকে পরিষ্কার করে এই এলিমিটারকে দেবে। তো এই এলিমিটার তুলে মেশিন ঘর দিয়ে চলে যাবে। তো মেশিন ঘরের ভেতরটা দেখাই। তো এখানে আছে এমটিআরের ব্লুয়ার আর রোলের ব্লুয়ার, তো এইখানেই রয়েছে। আর এই যে মিলিং ঘর, হাই করো। তো এই যে দেখছো মিলিং ঘর। তো আমি শুরু করছি, স্টার্টিং দিক থেকেই শুরু করছি। তো এই যে ওই ঝাড়াই থেকে ধান এসে এখানে পড়বে এমটিআরে। তো এমটিআরের এই যে ওইখানে একটা এলিমিটার আছে, ওই ভিতরে আছে, দেখা যাবে না, ও দেখা যাচ্ছে হালকা করে। তো এমটিআর দেবে, এমটিআর আবার এঁকে দেবে এই মেশিনকে। তো এই মেশিন আবার এই এলিমিটারকে ফেলবে, এলিমিটার থেকে আবার রোলে আসবে, রোল থেকে দুটো রোল বসেছে এখানে। তো ওই একটা রোল, একটা রোল। তো এইখানে ধানটাকে ফাটাবে, ফাটিয়ে আবার পেটি সেপারেটারে দেবে। তো পেটি সেপারেটার আবার এলিমিটার হয়ে হোয়াইটনার আসবে। হোয়াইটনার থেকে আবার 2 নম্বর হোয়াইটনারে দুটো হোয়াইটনার বসেছে। তো আর একটা বসার কথা আছে, তো বসেনি। আর ওই যে দেখে আমাদের হেড মিস্ত্রি ফোন গাচ্ছে। তো হোয়াইটনার থেকে আবার পেকে দেবে। হোয়াইটনার হচ্ছে মানে পেটি ধানটা নিয়ে দিয়ে দেবে। এবার ধানটাকে চালটাকে ধান করবে, ধান থেকে পালিশ হবে, পালিশ হয়ে এদিকে চলে আসবে। তো আর এইটা হচ্ছে গিয়ে ইয়ারলক, ওই একটা ইয়ারলক। এটা ইয়ারলকটা হচ্ছে এইটার হোয়াইটনারের ইয়ারলক, আর ওইখানে আছে ইয়ারলকের ব্লুয়ারটা রয়েছে। হ্যাঁ, একটা এই ইয়ারলকটা হচ্ছে এর। তো এটা হচ্ছে আতকের প্ল্যান্ট। তো যখন সেদ্ধ চালের প্ল্যান্ট হবে, তো এখানে একটা শর্টেক্স বসবে, এটা একটা পুরো রুম হয়ে যাবে। আর এখানে গেটারগুলো বসেনি, তো গেটারগুলো এমনি আতক চালের বলে বসেনি, তো যখন সেদ্ধ চাল হবে তখন এখানে গেটার বসবে 4টে। তো আর এটা হচ্ছে গিয়ে এফআরকে। তো এখানে ভিটামিনটা মিশাই কোম্পানিকে চাল দেওয়ার জন্য। আর ওই যে নিচে দেখছো, ওইটা হচ্ছে কম্প্রেসার। ওই কম্প্রেসার দ্বারা রোলগুলো চলে। রোল একটু জল আর হাওয়ার মাধ্যমে চালটাকে পালিশ করে। তো এবার আমি ওপরে যাব। তো এই যে আমাদের দেখছো প্যানেল, আর হেড মিস্ত্রি বসে আছে, এখন টাইল দেওয়া হচ্ছে। তো এই যে প্যানেল, আর এটা আছে গিয়ে ক্যাপাসিটার।
ক্যাপাসিটার প্যানেল, এটা অন করা নেই। তো এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে আমি কি করি, এত কিছু যে দেখাচ্ছি এতক্ষণ ধরে। তো আমি বলছি আমাদের তো আমি হলে গিয়ে এখানকার মানে ওই যে বসে হেড মিস্ত্রি বললাম যাকে, ওটা হচ্ছে আমার মিস্ত্রি। আমরা ইলেকট্রিকে কাজ করছি, মানে যত মেশিনের সাপ্লাই আছে ইলেকট্রিকের সব সাপ্লাই আমরাই দিই। তো এই যে দেখছো এগুলো হচ্ছে এলিমিটার, 1 2 3 4 5 6 7 এখনো আছে এদিকে। তো এই এলিমিটার কি মেশিনগুলো থেকে চাল নিয়ে ধান নিয়ে সাপ্লাই দেবে একের পর এক মেশিনে। তো আমরা এখন টাইল দিচ্ছি, টাইল দিয়ে কাল পরশুর মধ্যে বেরিয়ে যাব। তো এই আর কি। এখানে আসছে একটা এলিমিটার আছে, এটা হচ্ছে গিয়ে ওয়াইনারি এলিমিটার, ওটা ওয়াইনারি ব্লুয়ার, এটা আজকের ব্লুয়ার। এগুলো হচ্ছে, এটা হচ্ছে হপার, এখানে চালটা থাকবে, এখান থেকে চালটা এপারকে গিয়ে এপারকে আবার এলিমিটারকে দেবে, এলিমিটার হয়ে চাল ওইখানে পড়বে, ওইদিকে পড়বে, আর ওইদিকে একটা রুম আছে ওইদিকে পড়বে। আর এগুলো হচ্ছে হপার, এগুলো ধান চাল স্টকে থাকে। এদিকটাতে সব ধানের স্টক আছে, আর এই দিকটা সব চালের স্টক আছে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা বললাম যে ছোটো ভাই মনে করে একটু সাপোর্ট করো। তো এরপর আমি যেখানে কাজ, আমি আছি আসাম ধুবুরি ডিস্ট্রিক্টে। তো কুচবিহার মানে বাংলা আসামের বর্ডার থেকে একটুখানি, তো ওখানেই রয়েছে ওই আগমনী জায়গা বলে রয়েছি। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।